আমরা গ্রুপ 4। আমাদের প্রজেক্টে মেইনটেইন হচ্ছিল ইউআই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে কাজ করা। সো আমরা নরমালি কোনো প্রবলেম হলে সাপোজ হচ্ছে আমাদের কোনো জিনিস যদি হারিয়ে যায়, সো আমরা হচ্ছে ইউএনবি তে পোস্ট করি। সো আমাদের মেইনলি হচ্ছে ইউআই রিলেটেড যেসব প্রবলেম থাকে, প্রবলেম গুলো হচ্ছে আমরা ফেসবুক পেজে ইউএনবি তে নরমালি পোস্ট করে থাকি। সো আমাদের এই প্রজেক্টের মাধ্যমে আমরা এমন একটা সাইট বানিয়েছি যেখানে হচ্ছে আমরা এইসব ফিচার্স নিয়ে কাজ করবো। তো আমাদের ফিচার্স গুলোর মধ্যে রয়েছে হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড রিসোর্স। কোনো কিছু যদি আমরা সেল করতে চাই, সেল আইটেম, সেটা হচ্ছে মার্কেট প্লেসে অ্যাড হবে। তো আমাদের একটা মার্কেট প্লেস থাকবে। আর হচ্ছে আমাদের যদি কোনো বিষয় নিয়ে যদি আমাদের কমপ্লেন থাকে, তো আমরা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে ফিডব্যাক দিতে পারবো। সো আমাদের আরেকটা মেজর প্রবলেম হচ্ছে আমরা অনেক সময় সেকশন পাই না, অথবা সেকশন এক্সচেঞ্জ করতে চাই। সো এইসব ফিচার্স নিয়ে অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করা। সো আমি যদি আমার ফিচার্স এর ইন ডিটেলস বলতে চাই, সো ফার্স্ট অফ অল আমাদের ইন্টারফেসটা থাকবে এরকম, যেখানে হচ্ছে আমাদের লগইন থাকবে অপশন এন্ড গেট স্টার্টেড থাকবে। সো গেট স্টার্টেড দিয়ে নর্মালি একজন ইউজার তার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। সো আমাদের এখানে প্রি রিকোয়েস্ট হচ্ছে আমরা ভার্সিটির ইমেল যে আইডি আমাদের দেওয়া আছে, সো ভার্সিটির ইমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে আইডিটা ক্রিয়েট করা লাগবে। সো ভার্সিটির ইমেল অ্যাড্রেস ছাড়া আমরা আইডি ক্রিয়েট করতে পারবো না। তো ফার্স্ট অফ অল হচ্ছে যদি আমি একটা নেম দিই, দেন হচ্ছে আমাদের ভার্সিটির ইমেল অ্যাড্রেস লাগবে, দেন হচ্ছে আইডি দিতে হবে, তারপর আমরা কোন ডিপার্টমেন্ট সেটা দেওয়া লাগবে, মানে অ্যাজ লাইক আমাদের ইমেল অ্যাড্রেস যে অ্যাড্রেসে থাকে। দেন আমাদের স্টুডেন্ট আইডি, আমরা যে ডিপার্টমেন্টে আছি সেই ডিপার্টমেন্ট, ব্যাচ আইডি, দেন হচ্ছে একটা নর্মালি পাসওয়ার্ড। তো আমি যদি নর্মালি এখন রেজিস্টারে দিই, আমার হচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুল। সো এখন হচ্ছে আমরা লগ ইন অপশনে যাব। তো যখন লগ ইন করবো, তখন হচ্ছে আমাদের এই ইন্টারফেসটা শো করবে, ওয়েলকাম টু ইউআই সোশ্যাল নেটওয়ার্ক, কানেক্ট উইথ ইউর ক্যাম্পাস। তো এটা হচ্ছে একজন নর্মাল ইউজারের ইন্টারফেস। তো এখানে হচ্ছে যদি আমরা টেক্সট ম্যানেজারে যাই, আমাদের কি কি অপশন থাকবে, ফার্স্ট অফ অল এটা হচ্ছে ইনস্ট্যান্ট। সো নর্মালি ইনস্ট্যান্ট মেল যদি আমরা যাই, এখানে যাদের জিনিস হারিয়ে গেছে তারা পোস্ট করতে পারে। সো আমার হচ্ছে একটা পোস্ট যদি আমি ক্রিয়েট করতে চাই, এখানে আমার দুটো অপশন থাকবে, একটা হচ্ছে লস, আই লস সামথিং এন্ড আই ফাউন্ড সামথিং। সো এই ফিচার গুলোর মাধ্যমে হচ্ছে আমি যদি কোনো জিনিস আহ পাই, সো আমি হচ্ছে আই ফাউন্ড সামথিং এখানে পোস্ট করতে পারি, অথবা আমার যদি কোনো জিনিস হারিয়ে যায়, সো আমি এখানেও পোস্ট করতে পারি। সাপোজ আমার হচ্ছে আহ একটা জিনিস হারিয়ে গেছে, সো আমি চাইলে হচ্ছে বুকস দিতে পারি। নর্মালি বুকস এর টাইটেল যদি দেই ইংলিশ 1, এরপরে হচ্ছে ডেসক্রিপশন দিতে পারি, এনিথিং জাস্ট নর্মাল ট্রায়ের জন্য। ধরলাম আমার হচ্ছে আজকে হারিয়ে গেছে, আচ্ছা লোকেশন, সো আমার হচ্ছে ক্যান্টিনে হারিয়ে গেছে ধরলাম, এখানের মাধ্যমে হচ্ছে আমরা ইমেজ সিলেক্ট করতে পারবো। তারপর নর্মালি আমি এই ইমেজটা দিই। তো আমি যদি এখানে পোস্ট লক আইটেম দিই, সো এটা হচ্ছে আমার পোস্ট হয়ে গেছে। সো এটা এখন আমি কোথায় পাবো? তো এটা যদি আমি যাই এই লস্ট অ্যান্ড ফাউন্ড, এই যে আমার এখানে পোস্ট হয়ে গেছে যে আমার ইংলিশ 1 বুকটা হারিয়ে গেছে। সো এখানে ভিউ ডিটেলস এ যদি আমি ক্লিক করি, সো ভিউ ডিটেলস আমি দেখতে পারবো কখন কোন টাইমে কোন জায়গায় হারিয়ে গেছে, এখানে আমার নাম শো করবে, ইমেল অ্যাড্রেস শো করবে। সো এখানে আমি যদি এই জিনিসটা আবার পেয়ে যাই, সো আমি হচ্ছে এখানে ফাউন্ড দিতে পারবো, অথবা ক্লেম দিতে পারবো, অথবা রিটার্ন দিতে পারবো, যে কোনো অপশন দিলেই হচ্ছে এখানে ফাউন্ড
অটোমেটিক শো করবে। আর চাইলে আমি এটা ডিলিটও করতে পারি। সো আমি এখানে ফাউন্ড দিয়েছি, আ ফাউন্ড আইটেম। এই ফাউন্ড আইটেমে হচ্ছে আমি যে, যে জিনিস পেয়েছি এগুলো নিয়ে জাস্ট পোস্ট ক্রিয়েট করা আছে। আর লস্ট আইটেম হচ্ছে যেগুলো আমার হারিয়ে গেছে। আচ্ছা, এটা গেল লস্ট অ্যান্ড ফাউন্ড এ। এরপরে যদি আমি কোনো জিনিস সেল করতে চাই, সাপোজ হচ্ছে আমাদের প্রজেক্টের জন্য অনেক জিনিস কিনা লাগে, অ্যাক্সেসরিজ। সো আমাদের কিন্তু এটা নেক্সট সেমিস্টারে লাগবে। সো ওই অ্যাক্সেসরিজ গুলা আমরা হচ্ছে সেল করতে চাই। সো আমাদের ভার্সিটির অনেক স্টুডেন্টদের নেক্সট সেমিস্টার বা যে কোনো প্রজেক্টের জন্য ওইসব অ্যাক্সেসরিজ প্রয়োজন হয়। সো তারা ইজিলি এখান থেকে কিনতে পারে। সাপোজ আমি নরমালি একটা ওয়াচ দেই, যে ওয়াচটা হচ্ছে আমি সেল করতে চাচ্ছি, অ্যাক্সেসরিজ সেল। আচ্ছা, এখানে হচ্ছে আমি এক্সচেঞ্জও করতে পারি, সেলও করতে পারি, অথবা both। তো এখানে অপশন রাখা আছে, আমরা চাইলে এক্সচেঞ্জ করতে পারি অথবা সেল করতে পারি। তো আমি জাস্ট সেল দেখাচ্ছি 100 টাকা। তো আমি এখানে নেগোসিয়েশনও করতে পারি। সো কন্ডিশন গুড, জাস্ট ডিসক্রিপশনে জাস্ট আমি একটা লিখলাম। সো এখানে হচ্ছে নর্মালি আমি ফটো দিতে পারি। সাপোজ আমি নর্মালি যে কোনো একটা ফটো দিই। তো এখানে যদি ক্রিয়েট করি, সো এটা হচ্ছে অলরেডি অ্যাড হয়ে গেছে। সো এই ধরনের অনেক আইটেম এড করা যাবে। আবার ভিউ ডিটেলস এ গেলে আমি দেখতে পারবো কি কি আমি নিজে অ্যাড করেছি। সো এটা ছিল হচ্ছে আমার সেল আইটেম। সো সেল আইটেমটা যেখানে আমি জিনিস সেল করব, ওইখানে যদি আমি পোস্ট করি, এটা অটোমেটিক চলে যাবে হচ্ছে মার্কেট প্লেসে। সো আমার কিন্তু এখন অটোমেটিক মার্কেট প্লেসে চলে আসছে। বা আমি হচ্ছে এখানে মার্কেট প্লেস অপশন আমি আলাদা রেখেছি। এখানে হচ্ছে মার্কেট প্লেস আমি দেখতে পারবো কি কি অ্যাভেলেবেল আছে বা আমার পেপার কোনটা লাগে। তারপর হচ্ছে আমার ইংলিশ ওয়ান বুকটা এখন দরকার। তো আমি কি করব, এখানে হচ্ছে নাইমো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সে হচ্ছে পোস্ট করেছে যে সে হচ্ছে ইংলিশ ওয়ান বুকটা সেল করবে। তো আমি তার সাথে কনভারসেশন করতে পারি। তো আমি তার সাথে কনভারসেশন করি নর্মালি, কথা বলে জিনিসটা কিন্তু। তো এই মেসেজটা হচ্ছে তার অ্যাকাউন্টে চলে গেছে অলরেডি। সো এটা গেল মার্কেট প্লেস, সেল আইটেম রয়েছে। রিসোর্স, রিসোর্সের জিনিসটা হচ্ছে আমরা পিডিএফ এ রেখেছি। আমাদের বিভিন্ন ধরনের নোটস লাগে, তারপর হচ্ছে পিডিএফ লাগে, স্লাইড লাগে। সো এইসব জিনিস হচ্ছে আমরা এখানে অ্যাড করতে পারি ডিপার্টমেন্ট অনুযায়ী, কোর্স অনুযায়ী। সাপোজ আমি যদি কম্পিউটার সায়েন্সে যাই, ব্রাউজারে যাই, ডিপার্টমেন্ট মাই রিকোয়েস্ট। সো এখানে জাস্ট নর্মালি আমি রিকোয়েস্ট করতে পারি। সো এখানে কেউ আপলোড করে নাই দেখে দেখাচ্ছি না। সো এখানে হচ্ছে অ্যাডমিন প্যানেলের মাধ্যমে হচ্ছে রিসোর্স গুলা আপলোড করা হবে। এখন হচ্ছে সেকশন এক্সচেঞ্জ অথবা নিউজ, রিকোয়েস্ট নিউজ সেকশন। তো আমাদের সবচেয়ে বড় প্রবলেম ফেস করা লাগে হচ্ছে সেকশন নিয়ে। অনেক সময় হচ্ছে আমরা আহ, প্রয়োজন মতো বা আমাদের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী আমরা সেকশন গুলা পাই না, বা হচ্ছে সেকশনের সিট গুলো ফুল হয়ে যায়। তখন আমরা কি করি, নর্মালি নুরুল স্যারের কাছে যে লাইন ধরে সেকশন নেওয়ার জন্য বসে থাকি। তো এখানের মাধ্যমে হচ্ছে আমরা নিউ সেকশনে জন্য রিকোয়েস্ট করতে পারি। সাপোজ মেক রিকোয়েস্ট, এখানে হচ্ছে জাস্ট কোর্স একটা লিখলাম, স্ট্রিট ম্যাথ। সো প্রতিজন আমরা নিতে চাচ্ছি, তারপর হচ্ছে 20 টা নাম নিয়ে বললাম। তারপরে কেন নিতে চাচ্ছি, সো আমার হচ্ছে ক্লাস হচ্ছে। সো এর জন্য হচ্ছে আমি এটা লিখতে পারি। এখন জাস্ট মেক রিকোয়েস্টে দিলে অটোমেটিক পেন্ডিং এ চলে যাবে। যে কয়েকজন কি পোস্ট করলো, কার সেকশন দরকার, এগুলো হচ্ছে অ্যাডমিন প্যানেলে থাকতে হবে। আমি এতক্ষণ যা বুঝেছি এগুলো হচ্ছে user-এর কাজ। সো এটা অ্যাপ্রুভের জন্য ওয়েট করবে। আবার কেউ যদি সেকশন এক্সচেঞ্জ করতে চায়, সাপোজ হচ্ছে আমার সকাল 10টায় আছে, আমি হচ্ছে 2টায় একটা নিতে চাচ্ছি। তো আমি এটার মাধ্যমে নর্মালি এক্সচেঞ্জও করতে পারি। তো এখানে যদি আমি পোস্ট রিকোয়েস্ট দিই, পোস্ট রিকোয়েস্ট দিলে হচ্ছে এখানে search করতে পারি। সাপোজ হচ্ছে আমি ওপিটা নিতে চাচ্ছি, আমার সেকশন হচ্ছে এ, কিন্তু আমি সেকশন যেতে চাচ্ছি হচ্ছে সিতে। এনি কন্ডিশন, এটা হচ্ছে নর্মালি অপশনাল। তো পোস্ট রিকোয়েস্ট,
সো এটা হচ্ছে অলরেডি রিকোয়েস্টটি চলে যাচ্ছে। সো এটা হচ্ছে অ্যাপ্রুভের জন্য ওয়েট করা লাগবে। এই অ্যাপ্রুভ করবে হচ্ছে অ্যাডমিন প্যানেলের লোকেরা। সো এটা ছিল সেকশন এক্সচেঞ্জ। এখন হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাকে নরমালি আমাদের হচ্ছে যে অনেক ইস্যু থাকে। তারপর হচ্ছে ক্যান্টিন রিলেটেড, ক্যান্টিনের খাবার ভালো না, অথবা অনেক কিছু আমরা প্রবলেম ফেস করি, বা হচ্ছে ভার্সিটির কোনো ডিসিশনে আমরা নেগেটিভ ভাবে নিয়েছি, বা মানে এ টু জেড যেকোনো ফিডব্যাক আমরা দিতে পারি। So এটা হচ্ছে পোস্ট জেনারেল ইস্যু। এটার মাধ্যমে আমরা নর্মাল জাস্ট টাইটেল আর ডিসক্রিপশন দিয়ে পোস্ট করতে পারি। আর আরেকটা অপশন হচ্ছে পোস্ট ক্যান্টিন রিভিউ। সো ক্যান্টিনে নর্মালি আমরা অনেক প্রবলেম ফেস করি, আমাদের খাবারের প্রবলেম থাকে। সো নর্মালি জাস্ট আমি যদি লিখি যে কফি প্রবলেম, সো দিস ইজ নর্মালি যদি যে প্রবলেম থাকে আমাদের এগুলো লিখবো। আর চাইলে আমরা সেখানে ছবি অ্যাড করতে পারি। আর এটা হচ্ছে আমরা পোস্ট অ্যানোনিমাসলি করতে পারি। সো আমি জাস্ট নর্মালি আমার আইডি দিয়ে করবো, তো সাবমিট। সো এটা চলে গেছে হচ্ছে মডারেটর অ্যাপ্রুভালের। মডারেটর যদি অ্যাপ্রুভ করে, সো এটা আমরা দেখতে পারবো। সো এই যে এখানে আমাকে পেন্ডিং জেনারেল ইস্যু লেখা। সো এগুলো ছিল হচ্ছে আমাদের মেইনলি ফিচার্স গুলো। বাকি হচ্ছে আমি কার কার সাথে কনভারসেশন করব সেল আইটেম নিয়ে অথবা যে কোনো বিষয় নিয়ে, সো এখানে আমাকে ড্যাশবোর্ডে শো করবে। So, এই ছিল নর্মালি আমার হচ্ছে ইউজার আইডি হিসেবে আমি কি ফিচার্স পাবো। তো এখন হচ্ছে আমি দেখাবো অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আমার আর কি কি করা উচিত। সাপোজ হচ্ছে আমরা কি সেকশন সিলেকশন করি, রিকোয়েস্ট করি, সো এগুলোর জন্য কি অ্যাপ্রুভ দরকার হয়। তো এই অ্যাপ্রুভের অল কাজ করবে হচ্ছে অ্যাডমিন। সো আমি হচ্ছে লগ আউট দিলাম। সো এটা হচ্ছে আমি মেইল আইডি পাসওয়ার্ড। তো এটা হচ্ছে আমার অ্যাডমিন হিসেবে সিলেক্ট করা। সেখানে যদি অ্যাডমিন হিসেবে লগ ইন করি, সো আমাকে হচ্ছে এই ইন্টারফেস দিবে। এখন যদি আমি টাস্ক বারে যাই, তো এইখানে হচ্ছে আমার এই এক্সট্রা অনেকগুলো অপশন আছে। এইখান থেকে হচ্ছে আমি ওভারভিউ সব কিছু করতে পারবো। সাপোজ হচ্ছে আমি মডারেশনে যদি মোড এই অপশনটাই যাই, তো এই যে আমি কফি প্রবলেম নিয়ে একটা পোস্ট পেয়েছিলাম, যে ইউজার আইডি দিয়ে করেছিলাম যে আমার কফিতে প্রবলেম আছে ক্যান্টিন রিভিউতে। তো এখানে চাইলে আমি অ্যাপ্রুভ করতে পারি আর রিজেক্ট করতে পারি। তো আমি যদি অ্যাপ্রুভ করে দিই, অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর হচ্ছে সেকশন সিলেকশন অ্যাপ্রুভাল। তো এখানে এই যে একটু আগে আমি আরেকটা ইউজার আইডি দিয়ে করেছিলাম, তো এখানে যদি আমি অ্যাপ্রুভ দেই এটাও অ্যাপ্রুভ হয়ে যাবে, রিজেক্ট দেই এটা রিজেক্ট হয়ে যাবে। তো আমি যদি ফার্স্টেতে অ্যাপ্রুভ দেই পরেরটা রিজেক্ট দেই, এগুলো হচ্ছে অ্যাপ্রুভ অ্যান্ড রিজেক্টের কাজ। আহ এরপরে হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে হচ্ছে আমার টোটাল কতজন ইউজার লগ ইন করতেছে, টোটাল কতটা পোস্ট হচ্ছে এন্ড রিসেন্ট অ্যাক্টিভিটি, এগুলো সব কিছু হচ্ছে আমি এখানে মাধ্যমে দেখি। অথবা আমার পেন্ডিং কত পোস্ট আছে। আচ্ছা, আমি রিসোর্স যখন ফিচার্সটা নিয়ে কথা বলছি, তখন বলছিলাম যে আপলোড রিসোর্স মানে অ্যাডমিন অ্যাজ অ্যাডমিন হিসাবে আমি রিসোর্স গুলো আপলোড করতে। তো আমি যদি এখানে আপলোড করি, সাপোজ হচ্ছে আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং একটা কোর্স নিয়ে নোটস গুলা আপলোড করবো। তারপর লিখলাম মিনিট সামার 24। এখানে হচ্ছে আমার যে ফাইলটা, এটা হচ্ছে আমি সাপোজ সাবমিট করব। সো এখানে যদি আপলোড রিসোর্স দিয়ে দিই, এটা অটোমেটিক আপলোড হয়ে গেছে। এখন এজ এ ইউজার যখন সে লগ ইন করে রিসোর্সে যাবে, সিএসপি সিলেক্ট করবে, তখন হচ্ছে এই ফাইলটা সে পেয়ে যাবে। এরপরে যদি আমি পরের ফাংশন নিয়ে কথা বলি, ম্যানেজ ইউজ। এইখানে টোটাল কয়জন ইউজার আছে, অ্যাডমিন কয়জন আছে, মডারেটর কয়জন আছে, এগুলো সব দেখাবে। আর তারা কে কি করতেছে এজ এ অ্যাডমিন হিসেবে আমি দেখতে পাবো। তো সেগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি। তো এখানে চাইলে আমি কাউকে অ্যাডমিন বানাতে পারবো, এজ এ অ্যাডমিন হিসেবে আমি আরেকজনকে অ্যাডমিন বানাতে পারবো। এখানে এই অপশনটা রেখেছি স্টুডেন্ট।
তাকে আমি চাইলে মডারেটর করতে পারবো, অ্যাডমিন করতে পারবো। সাপোজ আমি যদি এই আইডিটাকে মডারেটর করি, তো জাস্ট নর্মালি সে মডারেটর হয়ে যাবে। এভাবে হচ্ছে মডারেটর আর অ্যাডমিন আমি ইচ্ছা করে সিলেক্ট করতে পারবো। এখন এই যে মডারেটর হচ্ছে ওয়ান চলে আসছে। আর ম্যানেজ কোর্সে হচ্ছে এখানে আমি যে সাজেশন ছিল অনেকগুলা কোর্স আইডি ডিপার্টমেন্ট সেমিস্টার এগুলো অ্যাড করে করতে পারবো, যাতে সে ইজিলি সার্চ করে বের করে ফেলতে পারে। তো এগুলো হচ্ছে অ্যাডমিন এর কাজ। আর এখানে হচ্ছে কখন কি অ্যাপ্রুভ হচ্ছে বা পেন্ডিং আছে, এটা যে অ্যাডমিন হিসেবে আমি দেখতে পারবো। সাপোজ হচ্ছে আমি একটু আগে কফি প্রবলেমটা অ্যাপ্রুভ করেছিলাম, এখানে স্ট্যাটাসে অ্যাপ্রুভ আছে। তারপর সেকশন এক্সচেঞ্জের ব্যাপারটা আমি অ্যাপ্রুভ করেছিলাম, এখানে অ্যাপ্রুভ আছে। আর এটা পেন্ডিং এ আছে। ফাউন্ড একটু আগে যে ইংলিশ ওয়ান ফাউন্ড করেছিলাম, এখানে ফাউন্ড আছে। তো এখানে ওভারঅল সব হিস্টোরি আমি দেখতে পারবো, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ। তো এই ছিল ওভারঅল আমাদের প্রজেক্ট, যেখানে আমরা অ্যাডমিন হিসেবে কি কি কাজ করব সেগুলো দেখিয়েছি, অ্যান্ড অ্যাজ এ ইউজার হিসেবে আমি কি কি করতে পারবো সেগুলো দেখিয়েছি। তো এই ছিল আমাদের ওভারঅল প্রজেক্ট, যেটা আমরা ইউআইইউ সোশ্যাল নেটওয়ার্ক নামে দিয়েছি, যাতে আমাদের ইউআই স্টুডেন্টদের যে প্রবলেম ফেস করে সেগুলো থেকে সলভ আউট করতে পারে। তো থ্যাংক ইউ এভরিওয়ান।